তখনকার দিনের বিষ্ণু মিয়ার মাথায় চুল ছিল, তার ওই কালো কেশ গুচ্ছ মাঝে সোনার কমল সে বেঁধে রাখবে বলে তার বাসনা জেগেছে। তো এখনকার মায়েদের তো চুলই নাই, তো কোথায় রাখবে? এই বাসনা নিয়ে আমি এক পা দুপা করতে করতে এগিয়ে চলেছি, কিন্তু কি হলো জানিস? আমিও যাই, ওই সোনার কমলও যাই, আমার অঙ্গেরই পরশে ওই সোনার কমল, অঙ্গেরই পরশে সোনার কমল, আমার অঙ্গেরই পরশে সোনার কমল, আমার অঙ্গেরই পরশে সোনার কমল, সে যে আরো দূরে সরে গেল গেল রে, আরো দূরে সরে গেল, আমার অঙ্গেরই পরশে সোনার কমল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না না ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না, আমি ধরব ধরব মনে করি সোনার কমল, আমি ধরব ধরব মনে করি সোনার কমল ধরা হলো না, আমি ধরব ধরব, আমি ধরব ধরব মনে করি সোনার কমল ধরা হলো না, আমি ধরব ধরব মনে করি ওই সোনার কমলই ধরা হলো না, আমি ধরব ধরব মনে করি ওই সোনার কমলই ধরা হলো না, ধরব ধরব মনে করি সোনার কমল ধরা হলো না। তারপরে কি হলো? তারপরে আবার কি হবে? আমিও যাই, ওই সোনার কমল দূরে চলে যায়। আমি চিন্তা করলাম দেখি সোনার কমল কত দূরে যেতে পারিস। এই চিন্তা করতে করতে আমি মাঝ গঙ্গায় চলে গেছি। আমি সাঁতারও জানি না, হঠাৎ কি হলো জানিস? আমি যেন মাটিতে ঠাঁই পেলাম। আমার ভয় ছিল আমি ডুবে যাব, কিন্তু বিশ্বাস কর ডুবে যাওয়ার তো দূরের কথাই, মাঝ গঙ্গায় যেন আমি মাটিতে ঠাঁই পেলাম। ভাবুন অনুরাগ। তারপরে কি হলো জানিস? অনেক চেষ্টা করবার পরে আমি বাহু পসারিয়া সোনার কমল আমার বক্ষের মাঝারে ধরেছে। আমি বহু পসারিয়া সোনার কমল বক্ষ মাঝারে ধরেছি, আমি বক্ষ মাঝে ধরেছি, আমি বাহু পসারিয়া সোনার কমল আমার বক্ষের মাঝারে ধরেছে। আমি বাহু পসারিয়া সোনার কমল বক্ষ মাঝারে ধরেছি, আমি বক্ষ মাঝে ধরেছি। বলে হেইমা হেইমা লাজে মরি, হেইমা হেইমা লাজে মরি, বলে হেইমা হেইমা লাজে মরি, বলে হেইমা হেইমা লাজে মরি, এখন ছাড়তেও নারী ধরে রাখতেও নারী, বলে হেইমা হেইমা লাজে মরি, এখন ছাড়তেও নারী, এখন ছাড়তেও নারী ধরে আসলে বাবা
রাখতেও নারী। শেখাতে হবে, এখন অনেক কিছু বুঝে উঠতে পারে, ছোট তো। বলে ছাড়তেও নারী, ধরে রাখতেও নারী। বলে দাঁড়া দাঁড়া, যেমন ধরেছিলি তেমন তো ছেড়ে দিলেই পারত। কি যে বলিস তুই, আমি কুমারী কন্যা, জ্যান্ত পুরুষ মানুষ বুকের মধ্যে। এই তো বললি সোনার কমল ধরেছিস, না না, যাকে আমি সোনার কমল মনে করে জড়িয়ে ধরলাম, নয়ন উন্মেলন করে কি দেখলাম জানিস? সোনার কমল নহে, সোনার কমল নহে, দেখলাম সোনার মানুষ। সোনার কমল নহে, সোনার মানুষ। সোনার কমল নহে, সোনার মানুষ। সোনার কমল নহে, সোনার মানুষ। ওই সোনারে সোনারে মানুষ দেখে আমার মন যে ঘরে রইতে না। সোনার মানুষ দেখে আমার মন যে ঘরে রইতে নারী। ওই সোনারে মানুষ দেখে ওই সোনার মানুষ দেখে আমার মন যে ঘরে রইতে না রে। সোনার কমল নহে, সোনার মানুষ। সোনার কমল নহে, সোনার মানুষ। হেই মায়াবী কি করেছি, হেই মা আমি কি করেছি। হেই মা, দেখো ভাবটা কেমন, দেখো এখন জ্যান্ত পুরুষ মানুষ জড়িয়ে ধরেছে, এখনকার মায়েরা নাকি বাবা? এই ডিস্কো ভিটা ক্যান্ডিডেট ওটো, জয়নিতাই জয়নিতাই গৌর হরি বল। ভাবটা কেমন দেখো, লক্ষ্য করো। আগেকার দিনের কুমারী মায়েরা, তাদের তো একটা লজ্জাবোধ ছিল, এখন কি আছে বাবা? এত মন্দির পাশেও বলছি ভালো আজও আছে, কিন্তু পার্সেন্টেজ কমে গেছে। এখন ভাবটা কেমন, বলে কি করে জড়িয়ে ধরবো, কি করে ধরে রাখবো? বলে হেই মাই আমি কি বলে হেই মা আমি কি করেছি। হেই মা আমি কি করে, বলে হেই মা আমি কি করেছি। সোনার মানুষ জড়িয়ে ধরেছি, হেই মা আমি কি করেছি। সোনার মানুষ জড়িয়ে ধরেছি, হেই মা আমি কি করেছি। ছাড়তেও নারী, ধরে রাখতেও নারী, হেই মা আমি কি করেছি। ওই রূপে মনে হরণ। বলে হেই মা আমি কি করেছি। বলে হেই মা আমি কি করেছি। আমার মনে হচ্ছে তুমি এখনো স্বপ্নের মধ্যে আছিস। আমার মনে হয় তুই ঘুমো ঘুরির স্বপ্ন দেখেছিস, আর ওই স্বপ্ন দেখে তুই ছুটে এসেছিস আমার কাছে। আমি স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখি নাই, আমি যেটা দেখেছি সেটাই তোকে বলতে এলাম। জানিস কাঞ্চনা, সোনার কমল মনে করে যাকে জড়িয়ে ধরেছিলাম, নয়ন উন্মেলন করে দেখলাম সে সোনার কমল নয়, জ্যান্ত সোনার পুরুষ মানুষ। এখন আমি দেখছি সোনার মানুষের কতগুলো পাপড়ি আছে, আর ওই পাপড়ি দেখতে গিয়ে আমার হাতে না দুটো বড় বড় পায়ে স্পর্শ হলো। আমি ভাবলাম মানুষের আবার এত বড় পা হয়? ওরে ভগবান, ওর অসুবিধা আছে তো, আসরটা তো ভাবাবেশ নষ্ট হয়। 10 টাকা দেবার জন্য গুতোগুতি। বসো।
এই ডিসিপ্লিন জায়গাটা হারিয়ে ফেলো তোমরা, সেই জন্য কষ্ট লাগে। আমি আগের বারও বকাবকি করেছি অনেককে, এবার আর কিছু বলছি না, কারণ হয়তো মাইন্ডে নিয়ে নেবে। কীর্তনের ভাবাবেশটা নষ্ট করো না। যতক্ষণ শ্রোতা কম ছিল, ভাবো কীর্তনের পরিবেশটা কেমন ছিল। আর যেই না ভর্তি হয়ে যায়, তখন আমরা নিজেরা ঠিক রাখতে পারি না। কিন্তু ছোট জায়গা হোক, কীর্তন শোনার মানসিকতাটা তৈরি করতে হবে। জয় নিতাই গৌর হরি বল। হঠাৎ আমার হাতে দুটো বড় বড় পায়ে স্পর্শ হলো। আমি ভাবলাম মানুষের আবার এত বড় পা হয়? জানিস কাঞ্চনা, ওই পা দুটো জড়িয়ে ধরবার পরে না, আমার দেহটা কেমন যেন শিথিল হয়ে গেল। ভয়ে তখন আমি নয়ন উন্মেলন করি নাই। কিন্তু কিছু সময় পরে আমি যখন নয়ন মেলে চাইলাম, আমি কি দেখলাম জানিস? এ তো সোনারি কমল নয়, এ যে জ্যান্ত সোনার পুরুষ মানুষ। কি বলছিস তুই? একটা জ্যান্ত পুরুষ মানুষ বুকের মধ্যে জড়িয়ে ধরেছিস, তো লজ্জা করছিল না? কাঞ্চনা, ক্রোধ দেখালে কি হবে? সব কথাগুলো বার করতে চাইছে, কারণ কাঞ্চনা তো বুঝতে পেরেছে ও আজ কাকে দর্শন করে এসেছে। এমন পাগল জগতে কেউ একমাত্র হতে পারে যদি আমার পতিত পবন গৌর হরির বদনখানা দর্শন করতে পারে। আমার লজ্জা করলে কি হবে? আমার ভীষণ লজ্জা করছিল, কিন্তু আমি যাকে জড়িয়ে ধরেছি তার কোনো লজ্জা নাই। সে কি করে জানিস? আমার মুখ চাহি মেদো মেদো হাসে, আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে, আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে। আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে। হেই মা লাজে, আরে হেই মা লাজে মরি। এখন ছাড়ে তো নারী, ধরে রাখতেও নারী। আরে হেই মা লাজে মরি। এখন ছাড়িতেও নারী, ধরে রাখতেও নারী। আরে হেই মা লাজে মরি। বলে ছাড়তেও নারী, ধরে রাখতেও নারী। বলি ওই রূপে মন হরণকারী, ছাড়তেও নারী, ধরে রাখতেও নারী। ওই রূপে মন হরণ। হেই মা লাজে মরি। আমার মুখ চাহি মেদো মেদো হাসে হাসে। আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে। একবার বলে দে না কাঞ্চনা, আমি তাকে আবার কোথায় গেলে দর্শন করতে পারবো? জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই বল না, আমি তাকে আরেকবার কোথায় গেলে দর্শন করতে পারবো? আমাকে একটু ছোট করতে হবে বাবা। আচ্ছা, যাকে দর্শন করেছিস তার কি কোনো নাম শুনেছিস? না। আমি কি করে শুনবো? সে তো আমায় করুণা করে ধরা দিল, আমার ভাসতে 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 চলে গেল। কি করে তার নাম জানবো? আচ্ছা, তুই যাকে দর্শন করেছিস সে কি আজানুলম্বিত ভুজধারী? তার কি চাচর চিকুর কেশ আছে? তার কি সুদীর্ঘ ললাট আছে? তার কি সুকোমল নয়ন আছে? বলে সবই তো মিলে যাচ্ছে। জীর্ণ ফলের নাই অষ্ট দুটি, মুক্তা পাতির নাই দন্তগুলি, কদলী বৃক্ষ সমজার চরণ, আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া।
শোন, তুই যাকে দর্শন করেছিস সেই রূপের মানুষ এই নবদ্বীপে একজনই আছে, তবে তার অনেক নাম। কেউ বলে পতিতে পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে নরহরি চিতচর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতে নানানিধি, আবার কেউ বলে শিবাশীর নাটুয়া নিমাই, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ভগবান, আবার কেউ কেউ তাকে নেমে বলে ডাকে। তবে তার আরো একটা নাম আছে, গৌরাঙ্গ। গৌরাঙ্গিনীর বরণকে যিনি হরণ করেছেন তার নাম তো গৌরাঙ্গ হবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, ও যদি গৌর না হয়ে কালো হতো তাহলে আমি কি করতাম জানিস? আমারে গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতা, অঞ্জন করিয়া নয়নে রাখিতা, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, কত না দেখাত ভালো ভালো রে। আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, কত না দেখাতো ভালো ভালো রে। আমারে গোরা যদি কত ভালো, আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো। শুনে নাও, গৌর যদি কালো হয় কোথায় রাখবে? চোখের কাজল করে। আমারে গোরা যদি হতো ফোয়া, আমারে গোরা যদি হতো আমি যতন করিয়া মাথায় রাখিতাম, আমার কানেতে দলিত যতন করিয়া। কি হয় জানিস, বেশি ভাষালে এই কাজটা নষ্ট হয়ে যায়, এগুলো বোঝ, এক জায়গায় রাখ। বলে যতন করিয়া মাথায় রাখিতাম, আবার কানেতে দলিত, আমার গোরা যদি কত ফুল, আমার গোরা যদি হতো, আমার গোরা যদি হতো, আমার গোরা যদি হত মতি, আমারে গোরা যদি হতো মতি। গোরা যদি এ হচ্ছে ওস্তাদ, যখন যা রাগ বাজায় তাই আমাকে গাইতে হয়। আমারে গোরা যদি হতো মতি, আমার গোরা যদি হতো মতি, আমি যত্ন করে, আমি যত্ন করে গলায় রাখিতাম, আমার শোভাজি হইত অতি অতি রে। আমি যত্ন করে
গলায় পরিতা শোভজে হয়তো গলায় দিতাম গলায় দিতাম গলায় দিতাম আমি গলায় দিতাম মতির মালা গলায় দিতাম ওই মোতির মালা গলায় দিতাম আমার শোভা যে হইতো আমার শোভাজে 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 হইত ওই মতির মালা গলায় দিতাম আমার শোভা যে হইত অতি আমি মোতির মালা গলায় দিতাম আমার গোরা যদি কত পাখি আমার গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি কাঞ্চনা বলছে শোন 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 গৌরকে কালো বলেছিস মায়েরা লক্ষ্য করো এদিকে চাইব না গৌরকে কালো বলেছিস গৌরকে ফুল বলেছিস গৌরকে মতি বলেছিস কিন্তু গৌর যদি পাখি হয় তাকে কোথায় রাখবে যদি গৌর ভক্তমণ্ডলী গোড়া যদি হতো পাখি ইহ জগতে দেখবেন অনেকের বাড়িতেই পাখি থাকে আমাদের ওই সামনেই আছে দেখুন ওই পাখি কিসের মধ্যে বন্দি করা দেখো যে খাঁচার মধ্যে ওই পাখি আবার কথাও বলে আপনি যা বলবেন ওই পাখি তাই বলে বলে না কি বোমা বলে না তো গৌর যদি পাখি হয় তাকে কোথায় রাখবে দেখো বাবা গৌর যদি পাখি হয় কোথায় রাখবো আমি যত্ন করিয়া পালন করিতাম যত্ন করিয়া পালন করিতাম আমার হৃদয় পিঞ্জরে রাখি 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 রে আমি যতন করিয়া আমি যতন করিয়া পালন করিতাম আমার হৃদয় রাখি আমার গোরা যদি কত পাখিয়া গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি আচ্ছা গৌরকে কালো বলেছিস গৌরকে ফুল বলেছিস গৌরকে মতি বলেছিস গৌরকে পাখি বলেছিস পদকর্তা বলছে আমারে গোরা যদি হতো আমারে গোরা যদি গোরা যদি গোরা যদি গোরা যদি গোরা যদি কত আবার জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া বলে মজিদ কুলিন বধরে আবার গেল দাসে কয় আস্বাদ করিয়া
মজিত কুলের বধূ বধূরে আবার কেন দাসে কয় আস্বাদ করিয়া মজিদ কুলের বধা বধরে কেন দাসে কয় আস্বাদ করি আবার মজিদ কুলের বধ বলে মজিদ তারা বলে মজিত তারা মজিদ বলে মজিত তারা মজিদ খুব ক্রিটিক্যাল বুঝতে হবে বাবা।